প্রশ্ন হলো ওযু ছাড়া ইস্তেগফার ও দুরূদ পড়া যাবে কিনা। ওযু ছাড়া ইস্তেগফার এবং দুরূদ পড়া যাবে কিনা এর প্রশ্ন উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো মানুষের জন্য সবচেয়ে আবশ্যক, যেটা ছাড়া মানুষ তার ঈমানকে ধরে রাখা, আল্লাহর সাথে কানেকশনকে ধরে রাখা কঠিন, সে বিষয়গুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। এর মধ্যে একটা হলো ইস্তেগফার এবং যে কোনো তাসবিহ এবং দোয়া। একজন ঈমানদার প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করার মুখাপেক্ষী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তার জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, খুব ছোট একটা বিষয়, মাইনর একটি বিষয়, যেটি সে চাইলেই খুব সহজেই সমাধান করতে পারে, এই মুহূর্তেও সে যেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা একটা বিপদ হতে পারে ছোট, আপনি আমার বিপদ থেকে রক্ষা করুন। তো প্রতি মুহূর্তে যেহেতু আমাদের দোয়া করতে হয়, এই জন্য দোয়ার জন্য অজু শর্ত নয়, কারণ প্রত্যেকবার অজু করে দোয়া করা এটা আমাদের জন্য কঠিন হবে। এই জন্য আল্লাহ তাআলা দোয়ার জন্য অজুর কোনো শর্ত রাখেননি। একজন ঈমানদার বিনা অজুতে এবং যেই কোনো মুহূর্তে, এমনকি গোসল ফরজ হলেও ওই মুহূর্তে একজন ঈমানদার আল্লাহর কাছে দোয়া নিবেদন করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন এবং দুরূদ পাঠ করতে পারেন। অতএব আমরা যে কোনো মুহূর্তে এই আমলগুলো করতে পারি, বিশেষ করে যখন আমরা পবিত্র জায়গায় থাকব, শারীরিকভাবে অপবিত্র হলেও এই আমলগুলো করা যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি জানি যে আমি যা করেছি তা ভুল এবং আমি আন্তরিকভাবে তওবা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু কিছু সময় পর আমি আবার একই ভুলে পতিত হই, এরপর দোষবোধ ও আল্লাহ থেকে বিচ্ছিন্নতা অনুভূত হয়। আমি কিভাবে এই চক্র ভাঙতে পারি এবং সত্যিকারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, যাতে একই পাপ বারবার না করি? এই প্রশ্ন আমার মনে হয় আমাদের কম বেশি সবারই। কি বলেন, এই প্রশ্নের বাইরে কেউ আছেন? আমরা কি কেউ গুনাহমুক্ত আছি? আমরা কি কেউ পাপ মুক্ত আছি? প্রতি মুহূর্তে আমাদের গুনাহ হচ্ছে। যিনি প্রশ্ন করেছেন আমি তাকে অ্যাপ্রিসিয়েট করছি, কারণ একজন মানুষ গুনাহে লিপ্ত হওয়ার পর তার মধ্যে যে অপরাধ বোধ জাগ্রত হয়, তার মধ্যে যে আল্লাহর সামনে জবাবদিহি করার বোধ জাগ্রত হয়, এটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। একজন ঈমানদারের জীবনের সবচেয়ে ভালো জিনিস হলো এই অনুশোচনা, এটাই হলো তওবার মূল সূত্র। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পরিষ্কারভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমাদের অনেক তরুণ বন্ধুরা আছেন, জীবনে অনেক পাপাচার করেছেন, অনেক ব্যভিচার লিপ্ত হয়েছে, মাদকে হাত বাড়িয়েছেন, অনেক অন্যায় করেছেন, অনেক নামাজ নষ্ট করেছেন, অনেক জিনা করেছেন, অনেক চোখের গুনাহ করেছেন, মনের গুনাহ করেছেন, আল্লাহর সাথে সম্পর্ককে অনেক দূরে ঠেলে দিয়েছেন, শয়তানকে খুশি করে ফেলেছেন। তিনি অনুভব করছেন তিনি আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে গেছেন, যেমনটি প্রশ্নকর্তা লিখেছেন। প্রিয় ভাইরা আমার, একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রাউড করার, গর্ব করবার মতো একটা জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ক্ষমার দুয়ারকে ওপেন করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দরজাকে আল্লাহ তাআলা এতটা খুলে রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ ঠিক জীবন সায়ান্নে যখন মৃত্যু শয্যায় শায়িত, যখন তিনি তার মৃত্যু নিশ্চিত জেনেছেন, ঠিক সেই মুহূর্তটির আগ মুহূর্ত পর্যন্ত তার জীবনের যে কোনো বাঁকে বাঁকে, যে কোনো মোড়ে, যে কোনো গতিপথে, যে কোনো গলিতে, যে কোনো পর্যায়ে, যে কোনো স্টপেজে দাঁড়িয়ে যদি মানুষ সিদ্ধান্ত নেয় আমি আর জাহান্নামের পথে ছাড়ব না, আমি জান্নাতের পথে যাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, একটি ধারণা আমাদের অনেকের কাছে হয়তো পরিষ্কার নয়, সেটা হলো ইসলামে এমন কোনো অপরাধ নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো খারাপ কাজ নাই যে কাজ মানুষ পরিহার করবার সংকল্প করার পর আল্লাহর পথে, জান্নাতের পথে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে আর আল্লাহ তাআলা সেটা ক্ষমা করেন না। ক্ষমার অযোগ্য পাপ বলতে আল্লাহর কাছে কোনো অপরাধ নাই। প্রিয় ভাই আমার, পৃথিবীতে প্রচলিত যে ধর্মগুলো আছে, কোন কোন ধর্মের মানুষ মনে করে মানুষ যত পাপ করুক কোনো অসুবিধা নাই, সেই ধর্মের নবী সমস্ত পাপ সবগুলো আল্লাহর কাছ থেকে মোচন করিয়ে নেবেন, ফলে তাদের কোনো তওবা করতে হয় না। আবার অপরদিকে অনেক এমন সম্প্রদায় আছে যারা মনে করে ছোটখাটো কোনো পাপ করলেই মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এর বিপরীতে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতের আশা কখনো ছাড়বে না।